চারতলা একটা ভবন থেকে আমার সন্তান পড়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সহি সালামতে আছেন। তো আমার ছেলেটা গত বুধবার ঘুড়ি উড়াবে বলে বাসা থেকে বের হয়েছিল। যেহেতু আমার বাসার সামনেই হাই স্কুলের মাঠ, তো এজন্য আমি আর মানা করিনি যে মাঠেই থাকবে, হয়তো কিছুই হবে না। সারাদিন বাচ্চাটা বাসার ভিতর থাকে, বিকেল টাইমে একটু বাইরে বের হলে ওরও ভালো লাগবে। সেদিন কেন জানি কোনোভাবে আমাকে ওকে বের হতে দিতে ইচ্ছে করছিল না, কিন্তু এক পর্যায়ে ও জোর করেই বের হলো, কারণ আরও বাচ্চারা ওই হাই স্কুলের মাঠে ঘুরে উড়াচ্ছিল। এটা দেখে ও আর ভালো লাগছিল না বাসার ভিতর থাকতে। আমি ওকে বললাম যে আমি রান্না করতে বসবো, তুমি দেরি করো না, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে বাসায় চলে এসো। যেহেতু স্কুলের মাঠ আমার বাসার সাথেই, এজন্য আমি কিছু বললাম না, ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা এত বড় একটা দুর্ঘটনা লিখে রেখেছে তার কপালে। আমি যদি ঘুণাক্ষরেও টের পেতাম, আমি কখনোই ওকে বের হতে দিতাম না। দরকার পড়ে পায়ে লোহার শিকল দিয়ে হলেও আমি আটকে রাখতাম। হয়তো ওর ভবিতব্যে, ওর ভাগ্যে এটা লেখা ছিল আগে থেকেই। তারপরেও মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমার ছেলেটাকে এখনও আমার বুকে রেখেছে। এখনও সে পৃথিবীর বুকে নিঃশ্বাস নিতে পারছে। আমাকে প্রথমে যখন সংবাদ দেওয়া হয়েছিল, তখন আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলেটা আর নেই। তখন সেই মুহূর্তে আমার অনুভূতিটা কেমন ছিল আমি আসলে বোঝাতে পারছি না। ভয়েস ওভার করতে এসেও আমার গলা আটকে যাচ্ছে তখনকার সেই অনুভূতিটা ফিল করতে পেরে। আসলে সন্তানকে এইভাবে দেখা কতটা কষ্টকর, কতটা পেইনফুল, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আমি গিয়ে দেখি আমার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। বাসা থেকে কিছুটা দূরেই ইসলামিয়া হসপিটাল ছিল, সেখানেই আমার ছেলেটাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়েছে। অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফেরার পর তার ফুল বডি স্ক্যান করা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে আসলে কিভাবে কৃতজ্ঞতা জানাবো, কতটা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি কোনোভাবে এটা হয়তো বোঝাতে পারবো না ভাষায়, যে এতটা উঁচু থেকে পড়ার পরেও আল্লাহ তাআলা আমার সন্তানের কোনো ক্ষতি করে নাই, শুধুমাত্র একটা হাত ভেঙে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায়, ডক্টরদের প্রচেষ্টায় আমার ছেলের হাত হয়তো দ্রুত ঠিক হয়ে যাবে। ওকে কোনো রকম জামা পরানো যাচ্ছে না, এজন্য ও আসলে খুবই আনইজি ফিল করছে, কখনো এভাবে খালি গায়ে থাকেনি। তো শেষ পর্যন্ত একজন আমাকে বুদ্ধি দিল যে এরকম ম্যাগে হাতা জামাগুলো নিয়ে এসে সাইডের হাতাটা কেটে দিলে ওকে পরানো যাবে। তো পরে সকাল সকাল গিয়ে ওর জন্য 2টা জামা নিয়ে আসলাম। এখানে এই যে সাইডটা কেটে দেওয়ার পরে এখানে ওকে পরিয়ে দিব, দেখা যাক ও পড়তে পারে কিনা। বাচ্চাদেরকে এতটা চোখে চোখে রাখার পরে হুট করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আসলে একজন মায়ের জন্য সন্তানকে এভাবে দেখা কতটা কষ্টকর, এটা অন্য কেউ ফিল করতে পারবে না। এই তো ওকে আমি চেষ্টা করছি যে জামাটা পরানো যায় কিনা। ওর পুরো শরীরেই কোথাও না কোথাও ছিলে গেছে, ব্যথা লেগেছে, থেতলে হয়ে গেছে, এরকম অবস্থা, মানে ধরতেই আমার ভয় লাগছে এরকম। তারপরেও আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে আমি আমার ছেলেটাকে আবারও ফিরে পেয়েছি। আল্লাহ তাআলা যেন আর আমার ছেলেটার কোনো ক্ষতি না হতে দেয়। আল্লাহ তাআলা যেন সহি সালামতে তাকে নেক হায়াত দান করে। আপনারা প্লিজ একটু দোয়া করবেন। প্রথমে এখানে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর এবং তার ফুল বডি স্ক্যান করানো হয়। তারপরে যখন অন্য কোনো সমস্যা ধরা না পড়ে, শুধুমাত্র হাতেই ভাঙা একটা অংশ দেখা যায়, তখন এরা আমাদেরকে রেফার করে বগুড়া পপুলারে। পপুলারে যাওয়ার পর ওখানে ডক্টর দেখানো হয় এবং ওখানে আরও কিছু টেস্ট করানো হয়। তারপরে ওনারা আবার আমাদেরকে রেফার করেন ফেয়ার অ্যান্ড কেয়ার হসপিটালে। সেখানে গিয়ে আমার বাচ্চাকে ওটি করানো হয় এবং সাথে ব্যান্ডেজ করানো হয়। আরও কি যেন ওনাদের প্রসিডিওর ছিল, সেগুলো শেষ করে আলহামদুলিল্লাহ এখন আমরা বাড়িতে এসেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।